আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, মসজিদে আসার মতো পরিবেশ রেখেছেন। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে বাংলাদেশের একটা অঞ্চল, পূর্ব এবং দক্ষিণ অঞ্চল, হাজারো হাজারো লাখো লাখো বনি আদম মুসলিম আজকে জুমার সালাত তারা কোথায় আদায় করবে এটাও তারা জানে না। সকালে খাওয়া দাওয়া হয়েছে কিনা এটাও খবর নেই, দুপুরে কি খাবে এটাও খবর নেই। বাড়ির উপর দিয়ে পানি চলে গেছে, ছাদের উপর দিয়ে, ঘরের চালার উপর দিয়ে পানি চলে যাচ্ছে। আল্লাহ আলামিন যে আমাদেরকে নিরাপদে রেখেছেন, সুস্থ রেখেছেন, এই জন্য আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি ছিলেন মানব জাতির জন্য আদর্শ। জীবনের সকল দিক ও বিভাগের যথাযথ দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়ে গেছেন। সেই রাসূলের জন্য উচ্চত দ্বারায় বর্ষিত হোক শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা অধিকার বা হক এই বিষয়ে আমরা আলোচনা করে আসছিলাম। গত পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অধিকার এই বিষয়ে কথা বলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো বিশ্বাসগত বা আকীদাগত অধিকার, আর একটা হলো কর্মগত বা আমলগত অধিকার। আমরা বিশ্বাসগত অধিকারের একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনাকে এই বিশ্বাস করতেই হবে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনোনীত করেছেন, সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছেন যে তাদের যুগে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেন তাহলে তারা তার উপরে ঈমান আনবে, তাকে সহযোগিতা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অধিকার হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ বান্দা হিসাবে সৃষ্টি করেছেন, খাতামুন নবিয়্যিন বা শ্রেষ্ঠ নবী হিসাবে, শেষ নবী হিসাবে সৃষ্টি করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, কোনো বিষয় তিনি গোপন করেন নাই। এই বিষয়গুলি আমরা যখন যথাযথভাবে বিশ্বাস করব, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক। আমরা উম্মত হিসাবে তার সুপারিশ নিয়ে জান্নাতে যাব এই আশা আমরা যারা করি, তাদের উপরেই এই দৃঢ় বিশ্বাস করতেই হবে। আজকে আমরা ঈমানের আরও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নম্বর যে হক আমরা বলতে পারি, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, ভালোবাসা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, তোমাদের কেউ মুমিন হিসাবে দাবি করতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তার পিতামাতা, তার সন্তানাদি এবং দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এটা ঈমানের সাথে জড়িত করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, এটা আল্লাহ রাসূল তার ঈমানের সাথে জড়িত করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে পিতামাতার চেয়ে বেশি, সন্তানাদির চেয়ে বেশি, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি। পিতামাতার চেয়ে ভালো রাসূল সাল্লাল্লাহু কীভাবে বাসবেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ভালোবাসার নিদর্শন হলো যে আপনি একজনকে পছন্দ করলে, ভালোবাসলে তাকে বাড়িতে এনে ডেকে খাওয়া দাওয়া করান, তার বিপদে আপনি সহযোগিতা করেন, তার দুঃখে আপনি দুঃখী হন, সুখে আপনি খুশি হন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের মাঝে নেই, তাকে আমরা কিভাবে ভালোবাসবো? তাকে ভালোবাসা হলো তার আদর্শকে মূল্যায়ন করা, তার আদর্শকে ভালোবাসা, তার আদর্শকে যথাযথভাবে পালন করা।
এই যথাযথভাবে পালন করতে হবে, পিতামাতার চেয়েও আরো বেশি, সন্তানাদের চেয়ে বেশি। আপনার পিতা আপনাকে একটা আদেশ করছেন, কিন্তু দেখা গেল যে এই আদেশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিপরীত, তখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রাধান্য দিবেন, পিতামাতার আদর্শকে দূরে ছেড়ে দিবেন। এটি হলো রাসূলের আদর্শ। আপনার সন্তানাদি একটা দাবি করেছে যে আগামী এত তারিখে আমাদের জন্মদিন, আমরা একটা জন্মদিবস পালন করব। তখন আপনি যদি বলেন যে ঠিক আছে, আমার ছোট ছেলে, আমার ছোট মেয়ে, এটা করে দেই, একটা পার্টি করে দেই, একটা আয়োজন করে দেই, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করলেন না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার সন্তানের উপরে প্রাধান্য দিতে পারেন নাই। আপনার বিয়ে শাদীর আয়োজন হয়েছে আপনার বাড়িতে, ছেলে মেয়েরা চাচ্ছে একটু হই হুল্লোড় করব, গান বাদ্য করব, একটু আমরা আনন্দ ফুর্তি করব। আপনি যদি মনে করেন যে ঠিক আছে তারা করুক, ছোট মানুষ, যুবক মানুষ, অল্প বয়স, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের উপরে প্রাধান্য দিতে পারেন নাই। সমস্ত কিছুর উপরে, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে যদি আপনি প্রাধান্য দিতে পারেন, তাহলে হলেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যায়ন করলেন, তার হক আদায় করলেন, তাকে ভালোবাসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জায়গায় যাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে চেপে ধরে রেখেছিলেন, মানে দুইজনে হাতে হাত রেখে চলতেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, দুনিয়ার সমস্ত বিষয়ের উপরে ভালোবাসি, তবে আমার নিজের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না। যদি আগে গুলি আসে তাইলে আপনি আমার নিজের জীবনকে আগে বাঁচাবো। আমি ভালোবাসি আপনাকে, কিন্তু নিজের জীবনের চাইতে নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর, তুমি এখনো যথাযথ মুমিন হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম করে বলছি যে আল্লাহর রাসূল, আমি এখন থেকে আমার নিজের জীবনের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আন ইয়া ওমর, হে ওমর, তুমি এতক্ষণে যথাযথ মুমিন হলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াত নাজিল করে সমস্ত মুমিনদেরকে বললেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও বেশি প্রাধান্য পাওয়ার অধিকার রাখে। সুতরাং আপনার জীবনের চাওয়া পাওয়া, এটা যদি নবীর চাওয়া পাওয়ার সাথে না মিলে, অনুকূলে না হয়, বিপরীতে যায়, তাইলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথভাবে ভালোবাসতে পারেন নাই। আর এইটা যদি না হয়, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক যথাযথভাবে আদায় করেন নাই। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা প্রকাশ পাবে আপনার আকীদার ক্ষেত্রে, আপনার বিশ্বাসের ক্ষেত্রে, আপনার আমলের ক্ষেত্রে, আপনার শরীরের মধ্যে, আপনার পরিবারের মধ্যে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে। আজকে দেখুন, আমরা যদি দেখি অনেকের দিকে, চেহারার দিকে তাকান, দুইটা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা সুন্নাত দৃশ্যমান আমাদের মাঝে। একটা হলো দাড়ি, আর একটা হলো টাকনুর উপরে কাপড় পরা। আপনি ভিতরে কি করেন, বিশ্বাস কি আছে, চিন্তা আপনার কি আছে, বাহিরে আপনি কি আমল করেন, ভিতরে কি আমল করেন, এটা আমরা দেখি না, দেখা সম্ভব না। কিন্তু যেটা দেখা যায় সেটা হলো কি, পুরুষদের ক্ষেত্রে দাড়িটা। কিন্তু আজকে দেখা যায় অধিকাংশ মুসলমান, অনেক মুসলমান বিভিন্ন অজুহাতে, বিভিন্ন কারণে আজকে এই দাড়িটা নেই। অথচ এটা আমরা অনেকে মনে করি সুন্নাত। না, দাড়ি রেখা সুন্নত নয়, শুধু সুন্নত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, এই জন্য আমরা বলতে পারেন এটা সুন্নাত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির আদেশ দিয়েছেন যে তোমরা দাড়ি রাখো। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন দাড়ি রাখা ওয়াজিব বা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়ি কেটো না, এই জন্য দাড়ি কাটা হলো হারাম বা কবিরা গুনাহ। পৃথিবীতে এমন কোনো নবী ছিলেন না যাদের এই জিনিসটা তারা কর্তন করেছেন, ছেড়ে দিয়েছেন। এমন কোনো নবী আপনি পাবেন না, এমন কোনো আলেম যাদের উদ্ধৃতি আমরা দেই।
যাদের কথা বারবার চলে আসে, হাদিসের ইমামদের বলেন, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ফকিহদের কথা বলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ বিন হাম্বল সহ যত যত মুস্তাহিদ ছিলেন, যোগ্য আলেম ছিলেন, কারোরই তাদের এই অভ্যাসটা ছিল না যে দাড়ি একটু ছেড়ে দিয়ে কেটে ফেলি। সম্মানিত উপস্থিতি, কবরে নিয়ে যাবেন এই একটা দৃশ্যমান সুন্নাত, আর কোনো জিনিস আপনি কবরে নিয়ে যেতে পারবেন। এই একটা সুন্নাত, এই একটা জিনিস, এই একটা কাজ, এই একটা লেবাস আপনি নিয়ে যাবেন। অথচ আমরা রাসূলের আশেক, অনেক সময় আমরা কি বলি আশেকে রাসূল। আসলে আশেক শব্দটাও কিন্তু আমরা মহব্বত বুঝাইতে আশেক বলি, কিন্তু কোরআন এবং হাদিসে রাসূল এবং আল্লাহকে মহব্বতের ক্ষেত্রে মহব্বত শব্দটা আসছে, ভালোবাসার ক্ষেত্রে মহব্বত শব্দটা আসছে, আশেক আসে নাই। কিন্তু আমাদের সমাজে আশেকে রাসূল, আশেকে রাসূল এই কথাটাও ঠিক না, এটা রাসূল এবং আল্লাহর শানে বেয়াদবি। কারণ আশিক শব্দটা বাংলা ভাষায় আমাদের প্রেম করা এই অর্থে আসে, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে আশেক মাসুক। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে মহব্বত, যেমন আমরা পিতা মাতাকে কি বলি, মহব্বত করি আমরা পিতা মাতাকে, আমরা ছেলে মেয়েকে মহব্বত করি, ভাই বোনকে মহব্বত করি, কিন্তু এক্ষেত্রে আশেক বলি না যে আমি ইশ করি। এইটাও রাসূল এবং আল্লাহর শানে একটা বেয়াদবি। কারণ কোরআন এবং কোথাও কোরআন এবং হাদিসে কোথাও ইশক শব্দ বা আশিক শব্দটা আসে নাই। এই জন্য আমরা আশিকে রাসূল দাবি করি, হ্যাঁ, কিন্তু আমাদের কাজকর্মে দেখা যায় নেই। আরেকটা হলো আপনার টাকনুর উপরে কাপড় পরা, এই যে এই সুন্নতটা আপনি দেখবেন, আমরা তো দাবি করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করি, কিন্তু এইটা অনেক মুসলমান আজকে এই সুন্নতটা পালন করতে তারা ব্যর্থ হয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, মা আসফালা মিন কাবাইনি মিন ইজারিন ফাফিন নার, স্পষ্ট কথা যে টাকনুর নিচে যতটুকু কাপড় থাকবে, চাই সেটা প্যান্ট হতে পারে, সেটা আপনার জুব্বা হতে পারে, অনেকে জুব্বাও দেখবেন অনেক জোরে টাকনুর নিচে পরে না, এটাও ঠিক না, অনেকের আপনার লুঙ্গি হতে পারে, যাই আপনি পরেন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসফালা মিন কাবাইনি মিন ইজারিন ফাফিন নার, তোমার টাকনুর নিচে যেই কাপড়টা যতটুকু থাকবে অতটুকু অংশ জাহান্নামে যাবে। আপনারা জানেন যে আবু তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন কম শাস্তি দিবেন, তার শাস্তিটা কি, তার পায়ের মধ্যে একটা জুতা পরিয়ে দিবেন, এইটাই তার শাস্তি। তা আপনি ঈমান আনলেন, সালাত আদায় করলেন, আর আপনারও শাস্তি ওইটা যে পায়ের টাকনুর নিচে যত অংশ থাকবে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে জ্বালাবেন, তাইলে আপনাকে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আরেকটা কঠিন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের মধ্যে, যে 3 ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তার সাথে কথা বলবেন না। 1 নম্বর হলো মান্নান, যিনি দান করে খোঁটা দেয়। একজনকে একটা আপনি উপকার করেছেন, দান করেছেন, আর বারবার খোঁটা দিচ্ছেন যে আমি তোমাকে এইটা করলাম, আমি তোমাকে ওইটা করলাম, অমুক দিন এই দিলাম সেই দিলাম। এই খোঁটা যারা দেয়, দান করবেন লিল্লাহ, কোনো চাওয়া পাব নাই, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি দান করে দিয়েছেন, এই ইখলাস এবং এই আন্তরিকতার সহিত দান করতে হবে। খোঁটা দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে কিয়ামতের দিন তাকাবেন না, পবিত্র করবেন না এবং কথা বলবেন না। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসবিলুল ইজার, যারা কাপড়কে ঝুলিয়ে পরে, টাকনুর নিচে পরে, সেটা প্যান্ট হতে পারে, পাঞ্জাবি আপনার জুব্বা হতে পারে, এটা যারা পরে। আর 3 নম্বর আল মুনফিকুস সিলআ বিহালিফিল কাযিব, যারা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। আপনার জিনিসটা ভালো না, 1 নম্বর না, কিন্তু আপনি কসম করতেছেন, আল্লাহর কসম করে বলতেছি এটা একেবারে 1 নম্বর জিনিস, একেবারে ভালো জিনিস, খাঁটি জিনিস, কিন্তু এটা খাঁটি না। এইরকম এই 3 ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না কিয়ামতের দিন, পবিত্র করবেন না, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, মানে তার সুন্নাতকে মহব্বত করতে হবে। আর এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় হক বা অধিকার। 3 নম্বর যে বিষয়টা আমরা বলতে পারি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা, তাজিম করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে আল্লাহ রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষী স্বরূপ, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরান, এবং ভয় প্রদর্শনকারী হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কারণে প্রেরণ করেছেন, এই আয়াত দ্বারা বোঝা যায়। একটা হলো শাহিদান, তিনি সাক্ষ্য দিবেন, কিয়ামতের দিন সাক্ষী হবেন, তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। তিনি সুসংবাদ দিয়েছেন জান্নাতের,
তিনি সতর্ক করেছেন জাহান্নাম থেকে। তারপরে বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এই জন্য যে তোমরা তার প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে এবং তাকে সম্মান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজ্জত করা, এটা মুমিনের জন্য একটা জরুরি দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার। এটা আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। কিভাবে আপনি সম্মান করবেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কত সম্মান করেছেন। কোরআনে কোনো আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন নাই। কোরআনে আপনি দেখবেন ইব্রাহিমের কথা বলছেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। কুরবানির কথা যখন তার সন্তানকে তিনি কুরবানি করেন, তখন আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়েছেন, যে ইব্রাহিম নাম ধরে ডাক দিয়েছেন। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে জমিনের মধ্যে খলিফা বানালাম। ইয়া জাকারিয়া খুযিল কিতাবা বিকুওয়া, জাকারিয়াকে ডাক দিয়ে আল্লাহ বলছেন। কিন্তু কোরআনে কোনো আয়াতে আল্লাহ বলেন না ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহ রাসূলকে সম্মান দিয়েছেন। বরং কোরআনে 4 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসছে, সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। তিনি কি বলছেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, সংবাদ দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রাসূল ছাড়া কিছু নয়। আরেক আয়াতে আসছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এটাও সংবাদ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ তোমাদের কারো সন্তানের, পুরুষ সন্তানের পিতা নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল। ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফারি ওয়া রুহামাউ বাইনাহুম, এটাও সংবাদ দিয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোনো আয়াতে ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া নবী বলেন নাই, ইয়া রাসূল বলেন নাই, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এটাও সম্মান। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেকে সম্মান করতে যে এই বিষয়গুলি একটু ব্যতিক্রম করে দেন। যেমন আমরা দেখবেন যারা মিলাদের বৈঠকে ইয়া নবী সালাম আলাইকে বলে না, কিন্তু কোরআনে আপনি কোথাও পাবেন না ইয়া নবী সালাম, ইয়া নবী, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত রাসূল। ইয়া নবী মানে আপনি একটা অপরিচিত মানুষ যাচ্ছে, একটা রিক্সা যাচ্ছে, আপনি বললেন এই রিক্সা, মানে আপনি রিক্সাওয়ালার নামও জানেন না, সে যাবে কিনা তাও জানেন না, মানে অপরিচিত। এই রিক্সা, এই দোকানদার, মানে যাকে আপনি চিনেন না, নাম জানেন না তাকে। আর যাকে আপনি চিনেন, আপনাদের এই এলাকার যিনি মেয়র, চেয়ারম্যান, তাই কি বলবেন? সম্মানিত মেয়র, মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ সম্মানিত অমুক, যাকে চিনেন আপনি, যে ওই ব্যক্তি। এই ক্ষেত্রে আল্লাহ ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল কোরআনে অনেক জায়গায় আসছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সম্মান দিয়েছেন। কিন্তু আমরা যদি ইয়া নবী বলি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসম্মান এবং আরবি ব্যাকরণের খেলাফ। কারণ কোরআন এবং হাদিসে কোথাও ইয়া নবী আসে নাই, ইয়া আইয়ুহান নবী। সম্মানিত উপস্থিতি, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে। সাহাবীগণ সম্মান করেছেন, কিন্তু তারা কখনো দাঁড়িয়ে সম্মান করে না, যেটা আমরা অনেক সময় কিয়াম করে ফেলি, মানে দুরূদ পড়তে পড়তে রাসূলের সম্মানে দাঁড়াই যায়, বলে রাসূলের সম্মানে দাঁড়ান আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখনও সাহাবাগণ দাঁড়াতেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আমাদের কাছে সম্মানিত আর কেউ ছিল না, কেউ ছিল না আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত। কিন্তু তিনি যখন আমাদের কাছে আসতেন তখন আমরা তার সম্মানে দাঁড়াইতাম না। এটা ইসলামের একটা রীতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন সাহাবীগণ বসা আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সাহাবীগণ দাঁড়াতেন না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, যেটা গত জুমাতে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এখন আমাদের ধারণা যে আমরা যখন মিলাদ পড়ি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুরূদ পড়ি তখন তিনি চলে আসেন, এটাও কিন্তু একটা ভ্রান্ত আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যেতে পারেন না, তিনি ইন্তেকাল করেছেন এবং মদিনাতে তার কবর রয়েছে। তো তিনি কিভাবে আপনার এখানে আসেন? এটা একটা ভ্রান্ত আকীদা। আপনি যদি বলেন আসেন তাহলে তিনি জানেন, গায়েব জানেন, তিনি জানতেছেন যে কোথায় হচ্ছে। এবং এমন তো হতে পারে যে এক সময় আপনার 10, 12, 15 জায়গায় মিলাদ হচ্ছে, তো তিনি কোন জায়গায় যাবেন? তিনি তো এক ব্যক্তি। তো সবগুলি কিন্তু কোনোটাই আপনার যুক্তিতেও টিকে না, দলিল তো নাই। এই জন্য আমরা কি মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন, এখন কি করতে হবে? আমরা দাঁড়াইতে হবে, সম্মান দেখাতে হবে। মানে আমরা এইভাবে সম্মান দেখাই, আসলে এটা সম্মান না, এটা হলো অপমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। কারণ তিনি ইন্তেকাল করেছেন, তিনি জান্নাতুল আলাতে রয়েছেন, তিনি তাকে আবার আমরা এখানে নিয়ে আসতেছি। তো
তো সম্মানিত উপস্থিতি, এটা সম্মান নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হলো তার আদর্শকে সম্মান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা মুনাওয়ারাকে সম্মান করা, তার স্মৃতি বিজড়িত স্থান। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ব্যাপারে বলছেন যে ইন্নাল ঈমানা, যে ঈমান মদিনার দিকে ফিরে যাবে, কামা তা'রুদুন হাইয়াতাম ইলা হুজরিহা, যেমনিভাবে সাপ সারাদিন গর্ত থেকে বের হয়ে সারাদিন ঘুরে ফিরে আবার বিকালবেলা গর্তে ফিরে যায়, অনুরূপভাবে ঈমান মদিনা থেকে বের হয়েছে, ঈমানের পরিপূর্ণতা মদিনা থেকে শেষ হয়েছে। ওই মদিনা থেকে ঈমান চতুর্দিকে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। কিয়ামতের প্রাক্কালে ঈমান আস্তে আস্তে কমে যাবে, আমল কমে যাবে, চলতে চলতে একেবারে চলে যাবে আপনার মদিনাতে যে ঈমান শেষ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইসতাতা আইয়ামুদা বিল মদিনা, তোমাদের কেউ যদি সম্ভব হয় মদিনায় মৃত্যুবরণ করার যদি কারো মানে সুযোগ হয়, ফালিয়ামুত, সে যাতে মদিনাতেই ইন্তেকাল করে, ফালিয়াফাল, সেজন্য এই কাজটা করে, ফা ইন্নী আশফাউ লিমান মাতা বিহা, যে ব্যক্তি মদিনাতে মরবে আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাহলে মদিনার একটা সম্মান, মদিনার প্রতি আমরা মদিনাকে সম্মান করি, মদিনার খেজুর, মদিনার আপনার মানে নববী, মদিনার পাথর, ওইগুলি সম্মান করি, কিন্তু মদিনার আমলকে আমরা সম্মান করি না। মদিনাকে সম্মান করো না কি? মদিনার আজওয়া খেজুর, হ্যাঁ, এটা খুব সম্মানিত, অনেক দাম দিয়ে আমরা কিনি, কিন্তু মদিনার সুন্নাত, মদিনার আদর্শ, মদিনার আমল, এইটা করলে বলছে না, এটা করা যাবে না বাংলাদেশে, এটা বাংলাদেশের সমস্যা, এটা মদিনার সৌদির বিষয়, এটা মদিনাতে করবে না। একই ঈমান, একই আমল, একই আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য রেখে গেছেন। সুতরাং এটা মদিনাতে চলবে আর এটা বাংলাদেশে চলবে না, এরকম কোনো কথা নেই। এটা হলো সম্মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। এবং মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারেন, আপনি জানেন যে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোথাও যদি তোমরা সত্যিকারের ইসলাম দেখতে চাও, মদিনা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের এইটা হলো সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের আরেকটা বিষয় হলো তার সাহাবাদেরকে সম্মান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাগণ নিজেদের জীবন দিয়ে, সম্পদ দিয়ে, পরিবার পরিজন দিয়ে যারা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, ইসলামের সেবায় যারা আত্মনিয়োগ করেছেন, সেই সকল সাহাবাদেরকে সম্মান করা, তাদের আদর্শকে সম্মান করা। কিন্তু আপনারা জানেন যে শিয়ারা এই সাহাবাদেরকে 5 জন সাহাবা ছাড়া আর বাকি সকল সাহাবা তাদের মতে কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, 5 জন ছাড়া সমস্ত সাহাবা তারা মূলত কাফের হয়ে গেছে। আবু বকর, ওমর, এই তাদের নামে তারা গালি দেয়, তাদের নামে তারা কুৎস রটনা করে, যে সাহাবাগণ যে একেবারে বিভ্রান্ত হয়ে গেছেন, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খিলাফত দেয় নাই, আবু বকর নিয়ে নিছেন, ওমর নিয়ে নিছেন, এইগুলি তারা অপবাদ ছড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবাদেরকে তোমরা গালি দিও না, কারণ তোমাদের কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ, মানে অকল্পনীয় বিষয়, উহুদ পরিমাণ স্বর্ণ যদি তোমরা কেউ ব্যয় করো, তাহলে আমার সাহাবীরা 1 মুদ যতটুকু ব্যয় করেছে এটার সমানও তোমরা বুঝতে পারবে না। আপনি কতটুকু ব্যয় করবেন? এই জন্য সাহাবাদেরকে গালি দেওয়া, এমনকি তাদের সমালোচনা করা যায় না। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবাদের মধ্যে যুদ্ধ হয়েছে। একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যুদ্ধ হয়েছে, অনেক সাহাবী মারা গেছে, অনেক তাবী মারা গেছেন। আয়েশা একদিকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যে যুদ্ধ হয়েছে। কিন্তু ওই যুদ্ধ নিয়ে আপনি সমালোচনা করা যাবে না, কারণ তারা ইজতিহাদ করেছেন, তাদের ভুল হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এবং সাহাবীদের মধ্য থেকে অনেককে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন জান্নাতের। 10 জন সাহাবীর নাম আপনারা জানেন, আশারে মুবাশশারা। এবং বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে 313 জন সাহাবী, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইফআলু মা শিতুম, তোমরা যা মন চায় করো, কাদ গাফারতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু সাহাবীগণ কি আমরা এই সুসংবাদ পাইলে তো আমরা মনে করতাম যে একেবারে শেষ করে দিই সবকিছু, কিসের সালাত, কিসের সিয়াম, না, তারা আরো বেশি করেছেন যে আল্লাহ এত রহম করেছেন, এত দয়া করেছেন, আমাদেরকে এত ভালোবেসেছেন যে আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারা আরো ইবাদত করেছেন। তো তারপরে 1400 সাহাবী
যারা বায়াতে রিদওয়ান অংশগ্রহণ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন যে সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এই জন্য সাহাবাদেরকে সম্মান করা, তাদের সমালোচনা না করা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার সম্মানের একটা অংশ। আর এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অধিকার। সম্মানিত উপস্থিতি, আবার অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও সমালোচনা করেন। যখন মুহররমের 10 তারিখে আসে, তখন তারা এই যে ইয়াজিদের ঘটনাকে নিয়ে, তারপর আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা নিয়ে তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা করেন। নতুন তিনি ছিলেন একজন কাতিবে ওহী লেখক, কোরআনুল কারীম যারা লিখে রাখতেন তাদের মধ্যে তিনি একজন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক ছিলেন এবং তিনি 20 বছর মুসলিম খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। এই জন্য সাহাবাদেরকে সম্মান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের একটা অংশ। আরেকটা সম্মান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে সম্মান করা, যেটাতে শিয়ারা ব্যর্থ হয়েছে। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য স্ত্রীদেরকে তারা কুৎস রটনা করেন, তাদেরকে গালিগালাজ দেয় এবং এটা তাদের ঈমান মনে করে যে মানে এটা করতে পারলে আমাদের সওয়াব হইবে। যেমন আমরা অনেক কাজ করে মনে করি সওয়াব, তারাও ওরকম মনে করে যে সাহাবাদেরকে যদি গালি দেওয়া যায় এবং এই স্ত্রীদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে যদি গালি দেওয়া যায় তাহলে তারা সওয়াব মনে করে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মানে তার সুন্নাতকে সম্মান করা, তার সাহাবাদেরকে সম্মান করা, তার স্ত্রীদেরকে সম্মান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাকে সম্মান করা, এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 4 নম্বর যে বিষয়টা বলবো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বাড়াবাড়ি থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সীমারেখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং বাড়াবাড়ি করতে তিনি নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা, তোমরা খ্রিস্টানরা বা নাসারারা যেভাবে বাড়াবাড়ি করেছে তাদের নবীকে নিয়ে, তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করো না। খ্রিস্টানরা কি বাড়াবাড়ি করছে? ঈসা আলাইহিস সালামকে সন্তান বানিয়ে দিয়েছে আল্লাহ, মানে তাকে সম্মান দিতে দিতে, তাকে মর্যাদা দিতে দিতে, তাকে ভালোবাসতে বাসতে তারা মনে করছে এটা আমার আল্লাহর সন্তান। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বানিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এরকম করো না। ফাইন্নামা আনা আবদুল্লাহ, নিঃসন্দেহে আমি হলাম আল্লাহর বান্দা, আমি আল্লাহর সমকক্ষ নই, আল্লাহর বান্দা, আল্লাহ আমার স্রষ্টা, আমি তার বান্দা। ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলো যে আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল, এতটুকু বলো তোমরা। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক বাড়াবাড়ি হয়, সম্মানের নামেই হয়, মর্যাদার নামেই হয় এবং তাকে ভালোবেসেই হয়। কিন্তু বাড়াবাড়ি যদি আপনার বাড়াবাড়ির পর্যায়ে যায় তাহলে এটা ভালোবাসা হবে না, এটা অতিরঞ্জিত হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেমন আমাদের সমাজে বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, হায়াতুন নবী, এটা পরিভাষাটা আমরা শুনবেনই যে হায়াতুন নবী মানে রাসূল হায়াতুন নবী মানে কি? তিনি হায়াতের মধ্যে আছেন, জীবনের মধ্যে আছেন, মরেন নাই। এটা কিন্তু একটা বাড়াবাড়ি, মানে তাকে সম্মান করেই বলেন আর মর্যাদা দিয়ে বলেন, তাকে মাকাম উঁচু করেই বলেন না কেন, না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা মাইয়িতুন, রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল আপনি মৃত্যুবরণ করবেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর তারাও মরবে, যারা আপনার সাথে আছে তারাও মরবে, আপনিও মরবেন। এবং আমরা ইতিহাস দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছেন এবং সাহাবাগণ তাকে জানাজা দিয়েছেন, তাকে তিনি দাফন করেছেন। এতগুলি থাকা সত্ত্বেও, এত প্রমাণ, এত দলিল থাকা সত্ত্বেও আপনি যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তাহলে আপনি কি করলেন? এটা বাড়াবাড়ি করলেন, এটা ঠিক করলেন না, এটা উচিত কথা বললেন না। কোরআন এবং হাদিসের আপনি অবজ্ঞা করলেন, অমান্য করলেন, অস্বীকার করলেন। এই কারণে আমরা কুফরি আকীদা হয়ে যেতে পারি, কুফরি হয়ে যেতে পারে। আল্লাহ কোরআনে বলছেন যে আপনি মারা গেছেন হে রাসূল, এবং আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে ছিলেন, অন্যান্য সাহাবাগণ এটা মেনে নিতে পারেন না। তারা বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেন নাই, ইন্তেকাল করেন নাই। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘনিষ্ঠ সাহাবা এবং সাহাবাদের মধ্যে মর্যাদাপূর্ণ সাহাবা, তিনি তখন বলছেন যে কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে, আমি তার গলা উড়িয়ে দেব। তরবারি হাতে নিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে আসলেন, এসে দেখলেন যে মানুষজন একবার সাহাবাগণ কি করবেন না করবেন হতবিহ্বল হয়ে পড়ছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন
তখন একটা কাপড় দিয়ে রাসূল সাল্লামকে ঢাকা অবস্থায় ছিলেন, তিনি কাপড়টাকে উঠালেন এবং রাসূল সাল্লামের মুখে চুমু দিলেন, দিয়ে তিনি মসজিদে চলে আসলেন। নিশ্চিত হলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তিনি মসজিদে আসলেন, এটা একটা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার এক পর্যায়ে তিনি বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করে, ফায়ালাম আন্নাহু কাদ মুহাম্মদ কাদ মাত, সে যেন জেনে নেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অচিরেই মারা গেছেন, কাদ মাত, মেরে গেছেন, ইন্তেকাল করে গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, ফাইন্নাহু হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন চিরঞ্জীব। সুতরাং তোমরা যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহ মরেন নাই, আল্লাহ জীবিত আছেন। আমরা মুহাম্মদের ইবাদত করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শের অনুসরণ করি। এই কথা বলার পরে তিনি আয়াত তেলাওয়াত করলেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহিম আফাইম মাতা আও কুতিলা। এই আয়াত যখন সূরা আলে ইমরানের আয়াত তেলাওয়াত করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বললেন যে হায় রে, আমার মনে হলো যেন এই আয়াতটা এখন নাজিল হয়েছে। মানে এইরকম যে একটা আয়াত কোরআনে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, আর তিনি যদি ইন্তেকাল করেন তাহলে কি তোমরা তোমাদের যে আদর্শ, তোমাদের যে অবস্থান আছে, এখান থেকে তোমরা পদস্খলন হবে তোমাদের? না, আগে অনেক মানুষ আসছে, মারা গেছে, অনেক নবীরা আসছে, তারা চলে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য হায়াতুন নবী এই পরিভাষাটা আমরা ব্যবহার করবো না। তবে হ্যাঁ, প্রত্যেক মানুষ মরার কিন্তু জীবন শেষ না। মরাটাকে আমরা বলি ইন্তেকাল, অনেক সময় হ্যাঁ স্থানান্তর, দুনিয়ার জীবন থেকে আপনি শেষ হয়ে গেছেন। মানুষের প্রথম জীবন কোথায় ছিল? রুহের জগৎ। সেখান থেকে মানুষ কোথায় আসছে? মায়ের পেটে, এখানে নির্দিষ্ট কয়েকদিন ছিল, তারপরে আসছে দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনে কয়েকদিন থাকবে, তারপরে আমার যাবে বারজাখ, কবর। কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এটাকে বারজাখ বলা হয়। ওই কবর থেকে, বারজাখ থেকে হাসরের ময়দান। হাসরের ময়দানে বিচার ফয়সালার পরে স্থায়ী ঠিকানা হলো জান্নাত বা জাহান্নাম। তো সুতরাং মানুষ তার দেহ শেষ হয়ে যায়, কারণ রুহের জগতে আপনি একরকম ছিলেন, মায়ের পেটে একরকম ছিলেন, দুনিয়াতে আসছেন, সুটাম দেহ হয়েছে, আপনি ইন্তেকাল করবেন, দেহ শেষ হয়ে যাবে। কিন্তু রূহ যে বিষয়টা, দেহ এবং রূহ এই দুইটার সমন্বয়ে মানুষ, আপনার শরীর আছে কিন্তু রূহ নাই, তাহলে আপনি মৃত মানুষ। তো সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত কিভাবে? যেভাবে জীবিত আছে অন্যান্যরা কিভাবে জীবিত? কারণ ইন্তেকাল করার পরে মানুষকে কবরে রাখা হয় এবং তাকে সওয়াল জবাব করা হয় তার রূহের উপরে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্পেশাল যে কথাটা বলা হয়েছে সেটা হলো যে রাসূল এবং নবীগণ তারা কবরে সালাতরত অবস্থায় আছেন। তারা কবরে সালাত, কিভাবে সালাত করতেছেন আল্লাহই ভালো জানেন। কিভাবে ওযু করেন, কিভাবে ওযু করা কি লাগে কি লাগে না, সিজদা করেন কিনা, এগুলো আল্লাহ ভালো জানেন, কারণ এগুলো গায়েবের সংবাদ। মৃত্যুর পরে থেকে নিয়ে সমস্ত হলো গায়েবী জগৎ। কেউ মৃত্যুবরণ করার পরে ফিরে আসে বলতে পারে না যে আমি এরকম দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরেকটা বলা হয়েছে, সেটা হলো কেউ যদি দুরূদ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি কেউ দুরূদ পড়ে, তখন ফেরেশতাগণ পুরো বিশ্বে একদল ফেরেশতা ঘুরতেছেন, কে দুরূদ পড়ে। আমাদের সমাজে একটা আকীদা বিশ্বাস হলো কি, যে আপনি যখন যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে, অনেকে হজে গেলে বলে আমার সালামটা পৌঁছাইয়েন, আমার দুরূদটা পৌঁছাইয়েন, এটা লাগে না পৌঁছানো। কারণ একদল ফেরেশতা অনবরত বিশ্বের প্রান্তে ঘুরতেছে। যখনই একজন লোক রাসূলকে সালাম দেয় দুরূদ পড়ে, তখন সালাত এবং সালাম, যখন দুরূদ পড়ে, তখন এই দুরূদটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয় যে আপনার অমুক উম্মত অমুক আপনাকে সালাম দিয়েছে, আপনার উপর দুরূদ পড়েছে। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করে দেন এবং তিনি তার সালামের জবাব দেন। এটা হাদিসে আসছে, এটা অন্যদের ক্ষেত্রে বলা হয় নাই। কিন্তু অন্যরা যাদের যদি ভালো হয় তাদেরকে ইল্লিনে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাতের সাথে। তাদের আপনারা জানেন যে কবরের প্রশ্ন যখন মানুষ জবাব দিতে পারে, তখন কি করে? জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ খুলে দেওয়া হয়, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়, আর ওই ব্যক্তি তখন ঘুমিয়ে যায়। আবার যখন কেউ প্রশ্নের জবাব দিতে পারে না, তখন তার জাহান্নামের সাথে তার একটা সুড়ঙ্গ খুলে দেওয়া হয়, জাহান্নামের সাথে তাকে আগুনের পোশাক পরানো হয়, আগুনের বিছানা। তার তার রূহ কিন্তু মরে নাই। তাইলে প্রত্যেক মানুষ দুনিয়ার জীবনের পরে জীবিত আছে যেভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই তিনি জীবিত আছেন এবং বিশেষ করে তিনি উম্মতের সালামের জবাব দেন। এবং যখন আপনারা হজে যান অথবা মসজিদে নববীতে জিয়ারতের উদ্দেশ্যে যান, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সালাম দিলে তিনি সালামের তখন বারজাকিভাবে যেভাবে নেওয়ার, ফেরেশতাগণ বলেন যে আপনার উম্মত আসছেন, সালাম দিয়েছেন, তখন তিনি জবাব দেন। সম্মানিত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাচ্ছেন না, ইন্নাকা লা তুসমিউল মাউতা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আপনি মৃত্যুকে শোনাতে পারবেন না, শোনানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে শোনাইতে চান শোনাবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ বলছেন তারা যদি শোনেও তা কিছু করতেও পারবে না। অনেকে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করলে মনে হয় তিনি আমাদেরকে শুনবেন, তিনি কিছু করে দিবেন না। আল্লাহ বলছেন যদি তারা শোনেও, ধরো শুনেই নিল, মানে এটা বলে কখন যে মানুষ যখন একেবারে সম্ভবই না, অনেক সময় করলাম তরকার খাতিতে দৈরে নিলাম, এটা আসলে সম্ভব না তাও দৈরে নিলাম। আল্লাহ এটাই বলতেছে যে শোনে না, যদিও শোনে তা কিছু করতে পারবে না। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাড়াবাড়ি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদর্শ রেখে গেছেন, তিনি তার সুন্নাত রেখে গেছেন, তিনি তার কোরআন এবং হাদিস রেখে গেছেন, এগুলির অনুসরণের মধ্যে কল্যাণ রয়ে গেছে। 2 নম্বর যে বাড়াবাড়িটা সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন বলে আমাদের সমাজে প্রচার করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভ করেছেন। দিদার বলে, দিদার শব্দটা সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল রাআইতা রাব্বাক। আবু যার বলেন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি আপনার রবকে দেখছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নূরুন আন্নী আরাহু, আমি আলো, আমি কি দেখবো তাকে। সহিহ মুসলিমের মধ্যে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারীর মধ্যে আসছে যে মাসরুক তাবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে কি দেখেছেন? আয়েশাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী, তাকে একজন তাবি জিজ্ঞাসা করতেছেন যে হাল মুহাম্মদ রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার রবকে দেখেছেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরে তুমি কি কথা বলছো, তুমি এমন কথা বলছো যে লাকাদ কাফফা শারি, আমার অনেক সময় আমরা বলি নাই যে আমাদের পশমগুলি দাঁড়িয়ে গেল, মানে এমন একটা বিভৎস কথা শুনলেন, এমন একটা মানে অনেক কথা শুনলেন যে পশমগুলি, তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাই বললেন যে তুমি এমন কথা বললে যে আমার পশমগুলি কাফফা মানে একেবারে স্থির হয়ে গেল, তুমি কি কথা বলছো? তুমি মনে রাখবা 3টা কথা তোমাকে বলি, মান হাদ্দাসাকা সালাসান ফাকাদ কাযাব, মনে রাখবা কেউ যদি তোমাকে 3টা কথা বলে, একটা প্রশ্নের উত্তর প্রশ্ন করছে, উত্তর দিচ্ছেন তিনি 3টা, আর 3টাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত। তিনি বলছেন তোমাকে যদি কেউ 3টা জিনিসের খবর দেয় তুমি মনে করবে এগুলি মিথ্যা। 1 নম্বর হলো যে কেউ যদি তোমাকে খবর দেয় যে আন্না মুহাম্মদ কাদ রাআ রাব্বাহু, কেউ যদি তোমাকে বলে যে মুহাম্মদ তার রবকে দেখেছে, ফাকাদ কাযাব, সে ব্যক্তি মিথ্যা বলতেছে। সহিহ বুখারী 4855 নম্বর হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই বলেই এখানে বলা হয়েছে। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু বলছেন কেউ যদি তোমাকে বলে যে মুহাম্মদ আগামী দিন কি হবে সেটা জানে, তাহলে সে মিথ্যা বলতেছে। তারপরে বলছেন যে মুহাম্মদ, কেউ যদি তোমাকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিসালাত গোপন করেছেন, কিছু জিনিস প্রকাশ করছেন, কিছু করেন নাই, সেও ব্যক্তি মিথ্যা বলবে। তাহলে 3টা হাদিসটা লম্বা হাদিস, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। 3টা কথা রাসূল সাহাবীগণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসরুককে বললেন যে 3টা কথা যদি কেউ বলে সে মিথ্যা বলছে। তবে একটা হাদিসে আসছে তিরমিজিতে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাআইতু রাব্বি আহসানা সূরাতা ফি মানামি, আমি আজ রাত্রে আমার রবকে স্বপ্নযোগে দেখলাম। স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন বলে তিরমিজিতে আসছে। তিরমিজির হাদিস নম্বর হলো 3234 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন যে মুহাম্মদ তুমি কি জানো যে উপরের ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে? আমি বললাম যে আল্লাহ জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে হাত রাখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি পূর্ব পশ্চিমের সব কিছু আমার জ্ঞান আমার অন্তরের মধ্যে চলে আসলো। তখন আমি বললাম যে আল্লাহ উপরের ফেরেশতারা 3টা বিষয় নিয়ে ঝগড়া করে। 1, ওই ব্যক্তিকে ক্ষমা করার জন্য ঝগড়া করে যিনি কষ্ট সত্ত্বেও ওযু করে, ওই ব্যক্তিকে ক্ষমা করার জন্য ঝগড়া করে যিনি হেঁটে হেঁটে মসজিদে আসে, ওই ব্যক্তিকে ক্ষমা করার জন্য ঝগড়া করে যিনি এক সালাতের পরে আরেক সালাতের জন্য বসে থাকে। সুবহানাল্লাহ, এইগুলি আমাদের করতে হবে। 3 নম্বর যে বিষয়টা বাড়াবাড়ি করি আমরা, রাসূলের কবর কিন্তু কেউ কয় না সম্মানে, কি বলে? রওজা, রওজা বলে। আর যারা একটু আল্লাহর ওলি টাইপের আমাদের সমাজের মধ্যে তাদের কি বলে? মাজার। আর আমরা যারা গরিব আছি তাদের হলো কবর। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিস এই 3টার শব্দ বিপরীত হয় না, এক শব্দ, সেটা কি? কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন লা তাজআল কবরি ঈদান, আমার কবরকে তোমরা ঈদের মতো বানিও না, অনুষ্ঠানের জায়গা বানিও না। কবর, কোরআন এবং হাদিসে যে
কতবার বলছে সাহাবীগণ বলছে কবর। আনাস রাদিয়াল্লাহু তাআলার একটা উক্তি আছে, যিনি মসজিদে নববী বসে তিনি দার্স দিতেন, মদিনার ইমাম তাকে বলা হয়। তিনি বলছেন, মা মিন রাজুলিন মাখুযুন কালামুহু ওয়া মারদুদু ইল্লা সাহিবু হাযাল কবর। এমন কোন মানুষ পৃথিবীতে নাই যার প্রতিটা কথা গ্রহণযোগ্য, প্রতিটা কথা বর্জনযোগ্য। ইল্লা সাহিবু হাযাল কবর, এই কবরের অধিবাসী যিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে তিনি ইশারা করে বারবার বলতেন, এই কবরে যিনি শুয়ে আছেন। সুতরাং কবরই বলতে হবে, এটাই সম্মান। আপনি রওজা বলতেছেন, মাজার বলতেছেন, এইগুলির বাক কোরআন হাদিসে কোথাও বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সম্মান দিতে চাই, কিন্তু তিনি যেটা বলছেন সেটা বলাই সবচেয়ে সম্মান। সাহাবীগণ বলছেন রাসূলের কবর, তাবেঈগণ বলছেন কবর, ইমামগণ বলে গেছেন কবর। কোরআন হাদিসের কোথাও আপনি পাবেন না রওজা। বরং হাদিসে কি আসছে, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার এই মিম্বার আর আমার বাড়ি, রাসূল বাড়ি ছিল পাশে মসজিদে নববী, বলছে আমার এই মিম্বার এবং বাড়ির এই যে মাঝখানের জায়গাটা এলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এখনো যদি আপনারা মসজিদে নববীতে যান, সবুজ কার্পেট দিয়ে আলাদা করে জায়গাটা রাখা হয়েছে, এবং ওইখানে সালাত আদায়ের জন্য মানুষ একেবারে লাইন দেওয়া লাগে, যায় ওইখানে 2 রাকাত সালাত পরে কিছুক্ষণ বসে থাকে, চলে আসে। ওইটাকে বলা হয়েছে রওজা, কিন্তু কবরকে রওজা বলা হয় নাই। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয়, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন বলে আমাদের সমাজে বলা হয়। আর যে বিষয়টা আমি শেষে বলবো সেটা হলো মিলাদুন নবী, যেটা সামনে আসতেছে। মূলত এই বিষয়টার জন্য আমি এটা বলতে চেয়েছিলাম, মিলাদুন নবী যেটা সামনে আসতেছে, ঈদে মিলাদুন নবী, এটা বাড়াবাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মানে কি, জন্ম সময়, আর নবী মানে আমার নবী, নবীর জন্মের সময়কে মিলাদ বলা হয়। আর আমরা লাগাই দিছি সামনে দিয়ে ঈদে মিলাদুন নবী, ঈদ হলো 2টা, যেটা সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে 2টা ঈদ, আমরা তৃতীয় আর একটা বানিয়ে দিয়েছি, এবং বরং আরো বলেছি কি সাইয়্যিদুল আইয়াদ, মানে যত ঈদ আছে এগুলির নেতা। অনেক শব্দ আমরা এগুলো লাগিয়ে দিয়েছি। সামনে আসতেছে ঈদে মিলাদুন নবী। সম্মানিত যেই কথাটা বলবো সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো নিজের জন্মদিবস পালন করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কোনো সাহাবী করেন নাই। 30 বছর আপনারা জানেন যে খেলাফত 30 বছর, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক চালাইছে 20 বছর। এই 30-20 50 বছর তার আপন লোকেরা ক্ষমতায় ছিলেন, দায়িত্বে ছিলেন, যারা আদেশ দিলে সব পালন হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। আমি বলতেছি এই জন্য যে আমরা এই সম্পর্কগুলি খুব বুঝি, যে আমার অমুক যদি ক্ষমতায় থাকে তাহলে এরকম হয়। কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। এর চেয়ে আরো উত্তম সম্পর্ক হলো তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। কিন্তু সম্পর্কটা বুঝাচ্ছি এই জন্য যাতে আমরা বুঝতে পারেন যে 2 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, জামাতা ছিলেন, মেয়ের জামাই ছিলেন। এর চেয়ে কাছের লোক কি আর কেউ আছে? আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি তাদের পরে 20 বছর খেলাফত ছিলেন, তিনি শ্যালক ছিলেন, শালা ছিলেন। এই 50 বছর তারা খেলাফতের দায়িত্ব। আর তখন কিন্তু একটা রাষ্ট্র ছিল, সৌদি আরব বলেন, আপনার মিশর, কাতার, কুয়েত, যত ইসলামিক একটা রাষ্ট্রের অধীনে চলতো। তারা কোনোদিন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেন না। তারা কি জানতেন না জন্মদিবস? কিন্তু হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস জানাই যায় না, কয় তারিখে হয়েছে জানা যায় না, কোন মাসে হয়েছে জানা যায় না। শুধু একটা জিনিস জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করছেন, আর সোমবারে তিনি কি করতেন, সিয়াম পালন করতেন। সুতরাং আমরা যদি রাসূলকে মহব্বত করতে চাই, তার অধিকার আদায় করতে চাই, তাকে ভালোবাসতে চাই, তার শাফাত নিতে চাই, তাহলে আমরা সোমবারে সিয়াম পালন করব। আর সোমবারটা কিন্তু বৎসরিক একবার না, সপ্তাহে একবার। সুতরাং আমরা এই কাজটা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মদিবস উপলক্ষে আমাদের সমাজে যেগুলি করা হয়, বর্তমানে আধুনিক হচ্ছে, কেক কাটে, মানে আধুনিকের সাথে সাথে তাল মিলাইতে মিলাইতে মানুষ এত দূরে চলে গেছে, কেক কাটে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। যেমন আমরা সন্তানের জন্মদিবস পালন করেন, নেতা নেত্রী যেভাবে করে এভাবে করে। সম্মানিত, সবই কুসংস্কার, সবই বিদআত, এবং সবই এগুলি খুরাফাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে সহিহ সুন্নাহ গ্রহণ করার এবং আমল করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক যাতে আমরা আদায় করতে পারি, শুধু আবেগে নয়, সেটা বিবেক দিয়ে, সেটা হলো আপনার কোরআন এবং সুন্নাহ দিয়ে। আল্লাহ আমাদেরকে যথাযথ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।